প্রশ্নে যদি সিএফবিটি থাকে, হুম, প্রশ্নে যদি সিএফবিটি দেয়া থাকে, সিএফবিটি কে আমরা কিসে পরিণত করব বলো তো? সিএপিটি সি এ এটি। এটি মনে থাকবে? জি স্যার। বলো তো সবাই। প্রশ্ন যদি সিএফবিটি থাকে তাহলে সেটাকে আমরা সিএফএটি তে রূপান্তর করবো স্যার। এটিতে, হ্যাঁ। স্যার প্রশ্ন যদি সিএফ বিটি দেওয়া থাকে সেটা আমরা সিএফ এটিতে রূপান্তর করব। হ্যাঁ, তো সিএফ এটিতে পরিণত করতে হলে আমাদের একটা টেবিল করতে হবে। কি করতে হবে? টেবিল করতে টেবিল। হবে। টেবিল করতে হবে। আমরা দেখি, টেবিল করব। আমরা একটা টেবিল করব, ঠিক আছে? জি স্যার। এই টেবিলটার প্রথম নাম হবে ইয়ার। কি হবে? ইয়ার। ইয়ার। তারপর হবে সিএফ ইটি, তারপর হবে ডিইপি, ডিপি মানে ডিপ্রিসিয়েশন, তারপর হবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, তারপর হবে ট্যাক্স, তারপর হবে ইএটি, তারপর হবে সিএফএটি। এই যে সিএফ, এইভাবে আমরা কি করব? সিএফএটি তে পরিণত করব। দেখো, এটা সব টাকা লাগবে তো বলো না। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। এখানে জি স্যার। আগে প্রশ্নটা আমরা নিয়ে আসি নাকি? প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্ন, আসো 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 আসো। অভিজ্ঞতা, প্রশ্ন, আসো। এসছে তো প্রশ্ন, প্রশ্ন। প্রশ্নটাকে আমরা নিয়ে আসলাম। এই হলো প্রশ্ন আমার, হ্যাঁ। প্রশ্নটাকে একটু নিয়ে আসি। প্রশ্নটা নিয়ে আসলাম না? জি দেখা স্যার। যাচ্ছে প্রশ্ন? জি স্যার দেখা যাচ্ছে। এই প্রশ্ন দেখা যাচ্ছে। ইয়ার হলো কয়টা? ইয়ার হচ্ছে 5টা স্যার। আচ্ছা স্যার। 5টা লিখলাম। জি স্যার। জি স্যার। তারপরে আমাদের কি সিএফবিটি গুলো লিখতে হবে। 25,000, 30,000, 30,000, 40,000, 45,000। 35,000, 40,000, 45,000, ঠিক আছে? 45,000। হম, উপর দিয়ে আমরা এভাবে লিখবো এই কথাটা। টেবিল ফর ক্যালকুলেশন নাকি? টেবিল ফর ক্যালকুলেশন। এখন দেখো, এই যে এখানে ডিইপি মানে কি? ডেপ্রিসিয়েশন। ডিইপি মানে কি? ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনের সূত্রটা ডিপ্রিসিয়েশন। কি জানো? জি স্যার। এই দেখো, ডি ই পি সমান স্যার সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু মাইনাস লাইফ ভাগ লাইফ হবে কস্ট মাইনাস মাইনাস এসবি। এসবি মানে সেলভেজ স্যালভেজ ভ্যালু। ভ্যালু। এসবি মানে কি? স্যালভেজ ভ্যালু। সেলভেজ। জি স্যার। ডিভাইডেড বাই ইউজফুল, লাইফ, ডিভাইডেড বাই ইউজফুল
লাইফ লাইফ ওইটা স্কুল স্যার। এটা খাতায় লেখো সবাই। লিখছি স্যার। So, জি স্যার। জি স্যার। লিখছি। তো আমরা একটা কাজ করি, এই প্রশ্নে কষ্ট আছে কত দেখি। এই প্রশ্নে কষ্ট আছে কত দেখি। উপরে 1,00,000 টাকা আছে না, দেখা যাচ্ছে কষ্ট কোথায়? জি স্যার, প্রজেক্ট কস্ট 1 লক্ষ টাকা। এই যে কষ্ট নাকি জি স্যার। 1,00,000 টাকা। তা আমি কি লিখবো এখানে, কি লিখবো? 1,00,000 টাকা লিখবো। 1 লক্ষ টাকা স্যালভেজ দিল। 1,00,000 টাকা নাকি মাইনাস স্যালভেজ ভ্যালু আছে প্রশ্নের কোথাও? নেই, না থাকলে কি হবে? 0। 0। এক্সপেক্টেড লাইফ হলো 5, না জি 5 জি বছর। স্যার। তাহলে কত স্যার। হয় দেখো তো, ভাগ করলে। স্যার 20। এই জিয়া আসো, জি স্যার আছি। এখন কথা বলতেছি কি, জিয়া না জিহাদ? স্যার জিয়া জিয়া। ও, এখন বুঝতে পেরেছো এই যে 20,000 টাকা কোথায় পেলাম? জি স্যার। জি স্যার জি স্যার। তাহলে শোন, আমরা এখানে সব ঘরে কত লিখবো? 20,000। 20,000 টাকা। একটু বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ স্যার জি স্যার। ক্লিয়ার। জি স্যার। এবার এই সিএফবিডি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করো। স্যার সবগুলো আলাদা আলাদা করে করব? এই যে সব মাইনাস করতেছি। সেটা মাইনাস করে স্যার ইবিটি হবে না স্যার? উপরে 5,000 না, জি স্যার। জি স্যার। স্যার এখানে কত? 10,000। 10, তারপরে হচ্ছে 15। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার স্যার। ক্লিয়ার। স্যার। এবার ট্যাক্স রেট কত পার্সেন্ট দেখো তো। ট্যাক্স রেট কত পার্সেন্ট বলছে? 10%। ভালো করে চোখ দিয়ে দেখে নাও, কোথায় কোথায় আছে ট্যাক্স রেট। স্যার 50%। 50%। হ্যাঁ, 50% স্যার। 50%। 50%। 50%। 50% না, জি স্যার। জি স্যার। তাহলে কিসের উপর 50% ধরবো? ইবিটির উপরে, মনে রাখবা। কার উপরে ধরবো? ইবিটির উপরে। ইবিটির উপরে। ইবিটির উপরে। তাহলে 5,000 টাকার 50% কত? 2,500 টাকা। 2,500। 10,000-এর 50% কত? 5,000। 5,000। 5,000। 7,500। 10,000। 12,500 নাকি? সহজ না? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। এখন ইএটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে ইএটি। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব। ইবিটি থেকে কি বাদ দিব? ট্যাক্স বাদ দিব। ট্যাক্স। তাহলে 5,000 থেকে 2,500 গেলে থাকে কত? 2,500। 5,000। 10,000 থেকে 5,000 গেলে থাকে 2,500 সরি। 15,000 থেকে 7,500 গেলে কত থাকে? 20,000 থেকে 10,000 গেলে কত থাকে? স্যার এখান থেকে বুঝলাম না স্যার, 10,000। আবার একটু বলেন তো। ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি থাকে। ইবিডি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যায়। ও সিবিটি হলো স্যার বুঝছি 5,000, ট্যাক্স হলো 2,500, তাহলে কত থাকে? স্যার ক্লিয়ার। আর একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে, এখানে যদি 50% ট্যাক্স হয়, বাকি 50% তো এমনি ইএটি নাকি? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি জি স্যার। এখন আমরা এই সিএবিটি বের করব। সিএবিটি হচ্ছে ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে সিএবিটি পাওয়া যায়। খাতা লিখে রাখো, খাতা লেখো। কি লিখবো স্যার? স্যার। সিএফএটি সমান সমান ইএটি প্লাস ডিপ্রিসিয়েশন। লিখেছো? জি স্যার লিখছি। সিএফএটি সমান সমান ইএটি প্লাস ডিপ্রিসিয়েশন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। মনে থাকবে? জি স্যার। জি স্যার।
তাহলে এখন এই ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করো 2500 22,000, সাথে 20,000 যোগ করো 22,500, 22,000 22,500, আবার 5,000 এর সাথে 20,000 যোগ করো 25,000, 27,500, 20,000 এর সাথে 27,500 500, 30,000, 30,000 তারপরে যে 32,000। কি 32,500 জি স্যার। বুঝতে পেরেছো কিনা বলো? জি জি স্যার। স্যার। কে বুঝো নাই আমাকে বলো যে স্যার আমি বুঝি নাই। আমি স্যার হ্যাঁ? আরেকবার স্যার প্লিজ স্যার। কোন জায়গা থেকে বুঝাবো বলো? স্যার যে স্যার যে হ্যাঁ, সিএফএটি সাথে কিভাবে বের করছে তা আমাকে বোঝানো স্যার সিএফএটিটা। শোনো প্রশ্নে যদি CF80 না থেকে CFBT থাকে জি স্যার। তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই ফর্মুলা, এই যে ইয়ার লিখতে হবে, CFBT-টা বসাতে হবে, তারপরে ডেপ্রিসিয়েশন বসাতে হবে। এই CFBT থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে পাওয়া যাবে ইবিটি। ইবিটি থেকে বাদ দিতে হবে ট্যাক্স রেট প্রশ্নে দেওয়া থাকবে, সেই ট্যাক্স কত পার্সেন্ট সে অনুযায়ী এই বিটির উপর থেকে ট্যাক্সটা বের করতে হবে। এই ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে পাওয়া যাবে ইএটি। ইএটির সাথে এই ডেপ্রিসিয়েশন যোগ করলে পাওয়া যাবে কি সিএফএটি। সিএফএটি। এখন স্যার তাহলে ঠিক আছে স্যার। কোশ্চেনে স্যার আমাদের প্রবলেমে ইয়ার দেওয়া থাকবে, সিএফবিটি দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে স্যার ট্যাক্স রেট। হ্যাঁ, অনেক সময় আমাদের বের করতে হবে যদি ট্যাক্স রেট দেওয়া না থাকে, মনে রাখবা যদি ট্যাক্স রেট দেওয়া না দেওয়া না থাকে, হ্যাঁ, তাহলে মনে করবা সিএফবিটি না, সিএফবিটি। ডিপ্রিসিয়েশন, শোনো, এই দুইটা জিনিস দেওয়া না থাকলে মনে করবা সেটা সিএফবিটি। ডিপ্রিসিয়েশন, স্টেট লাইন বেসিস আর ট্যাক্স রেট, এই কথাগুলো যদি দেয়া না থাকে তাহলে মনে করবা সেটা কি সিএফএটি। সিএফএটি। তো সিএফএটি থাকলে তো সরাসরি আমাদের এত কিছু করা লাগলো না। জি না স্যার। জি স্যার। এটা সিএফবিটির কারণে আমাদের এত কিছু করা লাগছে নাকি? জি স্যার। তো আমরা এখানে কি করছি দেখো, প্রথমে ইয়ার প্রশ্নে যা আছে সবগুলো, ইসমাইল দেখো সবগুলো ইয়ার বসিয়ে দিছি নাকি? জি স্যার। ইসমাইল খেয়াল করছে? ইয়েস স্যার। এরপরে এরপরে দেখো এই সিএফবিটি গুলো কোথায়, এই যে দেখো এই যে সিএফবিটি গুলো নাকি, এই যে সিএফবিটি গুলো আমি জি স্যার। এখানে রাখছি নাকি? জি জি স্যার। স্যার। এরপরে আমার দরকার ডিপ্রিসিয়েশনটা আমি কি করেছি, ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। যখন এই বের দেখো, করেছি স্যার। এই যে ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন বেসিস মানে কি, সেই ডিপ্রিসিয়েশনটা বের করতে হবে ডিইপি সমান সমান উপরে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু মাইনাস life. সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। লাইভ। লাইফ। এইভাবে আমরা এটা দেখলাম যে এখানে 20,000 টাকা আসে। কিভাবে বুঝলাম? এই 1,00,000 টাকা নাকি, জি স্যার। এই 1,00,000 টাকা থেকে বাদ দেবো, যেহেতু সেলফেজ ভ্যালু নাই, শূন্য নিচে 5, ভাগ করলে কত আসে? 20,000 নাকি? জি এই স্যার। ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন বেসিস মানে হচ্ছে প্রত্যেক বছরের ডিপ্রিসিয়েশন একই হারে হবে, মনে থাকবে? ডিপ্রিসিয়েশন স্ট্রেট লাইন বেসিসের অর্থ হলো কি, প্রতি বছরের ডিপ্রিসিয়েশন একই হারে হবে, একই হবে। একই হারে হবে, একই হারে হবে। এই কারণে প্রত্যেক ঘরে কত কত লিখছি? 20,000। 20,000। মনে থাকবে? জি জি স্যার। স্যার। জি এ পর্যন্ত বুঝতে পেরেছো? ক্লিয়ার জি স্যার। স্যার। এবার আসো এই সিএফবিটি থেকে আমরা ডিপ্রিসিয়েশন মাইনাস করলে যেটা পাবো এটা হলো আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি মানে কি? আর্নিং বিফোর আমি ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স। এই যে 25,000 থেকে 20,000 বাদ দিছি, 5,000 থাকে। 30,000 থেকে 20,000 বাদ দিছি, 10,000 থাকে নাকি? এটা তো বুঝতে পেরেছো এই অংশ? জি স্যার। হ্যাঁ ইসমাইল, বুঝছো? জি স্যার। জি জি স্যার। স্যার। এরপরে দেখো ট্যাক্স রেটটা কিভাবে বের করছি, প্রশ্ন বলছে 50%। কার উপরে ধরতে হবে? ইবিটির উপর ট্যাক্স ধরতে হবে। ইবিটির কার উপর। উপরে? ইবিটির উপরে। এই 5,000 টাকার 50% 2,500, প্রত্যেকটার 50% 2,500 বসিয়ে দিচ্ছি নাকি? জি স্যার। এই অংশ তো ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এবারে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, মানে 5,000 থেকে 2,500 বাদ দিলে 2,500। আলটিমেটলি এখানে যা এখানেও তা হয়ে গেছে, যেহেতু 50-50 নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আবার এই ইএটির সাথে ডিপ্রিসিয়েশন কি করতেছি? যোগ। যোগ। তো করলেই কোনটা পাবো? সিএফএটি। সিএফবিটি।
শোনো, এই যে আমরা আমাদের এইটা হচ্ছে আমাদের আয়, ব্যবসা করতে গেলে এই সিএফবিটিটা হলো কি আয়। আয় আয় থেকে কোনো খরচ যায় না সেই আয়টা। তো আমরা সাধারণত সরকারের যদি ট্যাক্স দেই, যদি আমার 25,000 টাকার উপরে ট্যাক্স দিতে হয় 50%, তাহলে সরকার 12,500 টাকা নিয়ে যাবে না? জি স্যার। সরকার আমাকে বলছে না, তুমি একটা কিছু ফাঁক ফোকর আছে বুঝছো। সরকারের আয় দেখাইছো মাত্র কত, 5,000। তুমি খেয়াল করছো? 5,000 টাকা। জি স্যার। এই 5,000 উপরে সরকারের ট্যাক্স দিচ্ছে 2,500। কিন্তু তুমি যদি ডেপ্রিসিয়েশন মাইনাস না করতা, তাহলে ট্যাক্স দিতে হতো কত, 25,000-এর সাড়ে অর্ধেক, 12,000। সরকার বলছে তুমি যে সম্পদ ব্যবহার করো, এই সম্পদের ওপর অবচয় ধরো, অবচয় ধরে এটা ট্যাক্স থেকে তোমার আয় থেকে বাদ দিয়ে দাও, দিয়ে যেটা থাকে এইটারই আমার ট্যাক্স দিও। তো আমি কি করছি, ধরো এটা কেন দেয়, এটার একটা কারণ হচ্ছে না। জি স্যার। জি স্যার। ধরো তুমি একটা মেশিন কিনছো 1,00,000 টাকা দিয়ে, তোমার মেশিনটার মূল্য কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা স্যার। তো এটা 5 বছর ব্যবহার করলে এই মেশিনটা শেষ নাকি? জি স্যার। তো 5 বছর পরে তুমি কি আবার এই ব্যবসা করবা না? জি স্যার, করবো। করবো স্যার। এই কারণে সরকার তোমার বলছে তুমি প্রতি বছর 20,000 করে রাখা দাও, আয় থেকে 20,000 করে রেখে দাও। রেখে দাও। 5 বছর পরে আবার দেখবে 1,00,000 টাকাই হয়ে গেছে। তাহলে তো স্যার ব্যবসার মধ্যে চুরি করবো। 5 বছর পরে কি 1,00,000 টাকায়, এই 1,00,000 টাকা দিয়ে তুমি আরেকটা মেশিন কিনতে পারবা। এই কারণে সরকার বলতেছে তুমি এটা রেখে দাও। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। তো আমি তো সরকারকে বললাম যে হ্যাঁ আমি রেখে দিব, আমি কিনবো নাকি। তো এরকম জি স্যার। ফাঁকি দিয়ে সরকারের ট্যাক্স কম দিছি, কিন্তু আসলে তো এটা বাদ যায় না নাকি। জি এই স্যার। কারণে এটা এই যে কালো টাকা সাদা হয়ে গেছে, এখন আমি এই ইয়েটির সাথে এটা কি করে দিব, যোগ করে দেবো। যোগ করে দিব। করে আমার এই সিআইবিটি এত হয়েছে নাকি। জি জি স্যার। স্যার। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ জি স্যার। স্যার। সবাই ক্লিয়ার নাকি, অল ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ। তা আমাকে বের করতে বলছে কি বলতো? স্যার বের করতে বলছে পিবিপি নাকি? জি স্যার। পিবিপি। এখন ধরো পিপিপি বের করতে হলে প্রত্যেক বছর সিএবিটি কি ভিন্ন ভিন্ন না একই হারে? সিওটি ভিন্ন ভিন্ন স্যার। স্যার। তাহলে সূত্র কোনটা হবে? মানে হলো A প্লাস এ N প্লাস plus এনসি মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এ প্লাস প্লাস এনসিও এনসিও মাইনাস সি এনসিও মাইনাস সি মাইনাস সি ডিভাইডেড ডিভাইড বাই বাই ডি। ডি। বোঝা গেল? জি স্যার। জি জি স্যার। তাহলে আমাকে এই সি মানে এই কিউমুলেটিভ অংশের সিটা হবে, যত সি কে আমরা পরিণত করতে হবে কিসে বলো তো? সিএবিটি কে কিসে পরিণত করতে হবে? কিউ কমিউনিটি স্যার, ওই কমোজিট তো স্যার। সি ইন্টু সিএবিটি। জি স্যার। সি ইন্টু সিএপিটি। সি ইন্টু সিএবিটি মানে কি, কিউমুলেটিভ সিএবিটি। জি স্যার। সি জি ইন্টু স্যার। সিএবিটি মানে কি? কিউমুলেটিভ সিএপিটি। তো এইটা আমরা কি করব, 22,500 নাকি? জি স্যার। 22,500 সাথে যোগ করবো কোনটা বলো তো? 25,000। 47,500। এটার সাথে যোগ করবো কত, 27,500। 27,500। এটার সাথে যোগ করবো কত, 30,000। 30,000। এটার সাথে যোগ করবো কত, 32,500। মোট হলো কত? 32,500। না, 1,37,500। 1,37,500। আচ্ছা, এই যে ইয়েটির ঘরে যে টাকাটা আছে না, জি আমরা স্যার। এটা একটু যোগ করে রাখি, এটা কাজে লাগবে আমাদের। টোটাল ইয়েটি, এটা হচ্ছে গিয়ে কি টোটাল ইয়েটি। এখানে আমরা একটা ঘর দিই। এবার আসো, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমার এনসিইউ কত বলো তো? এনসিও স্যার 1 লক্ষ টাকা। আর সবাই কি বলে এনসিইউ কত? এনসিইউ 1 লক্ষ টাকা। স্যার আর 1 কি লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নাকি? 1 ইসমাইল লক্ষ বলো টাকা কত? 75 স্যার। হ্যাঁ,
75 তুমি তো এনসিওই বোঝো নাই, খরচটাই হচ্ছে এনসিও, এনসিও স্যার স্যার এনসিও 1 এনসিও লাখ 1 টাকা লক্ষ টাকা খরচটাই হলো এনসিও। তো এবার বলো আর ইসমাইল কত এনসিও? এনসিও 1 লাখ টাকা আর আর সিও স্যার 75,000 টাকা। না, এনসিও 1 লাখ টাকা, তুমি তো বুঝে বলতে হবে। এনসিও কত? জি স্যার এনসিও 1 লাখ 1 লাখ একটু 25,000 বলছো কেন? স্যার। ভুলে গেছো নাকি? আর একটু এবার ভুলে মিস্টেক হয়ে গেছে এখন সি ইন্টু সিআরবিটি কোন টাকাটা 1 লাখ টাকা বা 1 লাখ টাকার সমান বা কাছাকাছি, কোন টাকাটা? 75,000 টাকা স্যার। 75,000 টাকা। এটার মান, এটা হলো কি সি নাকি? জি স্যার। এটা হলো স্যার সি। সি এটা বরাবর বছর হইলো কি? এ এই বছরের পরের বছরে সিএফএটি ডি নাকি? ডি এখন আমরা অঙ্কটা করি। জি স্যার। জি স্যার। বসাও, মান বসাও। স্যার 1 মিনিট স্যার। ভি ভি ইকুয়াল টু এ স্যার 3.58। এরপরে হবে এনসিও মাইনাস সি এ প্লাস না, ডিভাইডেড বাই ডি। তো এর মান কত আমরা দেখলাম? 3। 1 লক্ষ টাকা স্যার। এর মান 3, এর মান এর মান 3 3 স্যার স্যার। এনসিওর মান হচ্ছে 1 লক্ষ। 1 লাখ। 1 লক্ষ টাকা স্যার। আর সি এর মান হচ্ছে 75,000 আর ডি এর মান হচ্ছে 40,000 টাকা স্যার। 75,000 কি? জিএমএস 30,000 টাকা স্যার। এর মান 30,000 টাকা। স্যার 40 কে 30,000 বললো? টাকা স্যার, আমি বলছি। 40 কোথায় পাইলা? 30,000 টাকা তো স্যার। এই যে 30,000 না? জি স্যার। এখন ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর আছে? জি স্যার। আমি একটা বুদ্ধি দেই, 1 লাখ টাকা থেকে 75,000 মাইনাস করো। করছো? জি স্যার। স্যার। জি স্যার। 75,000 25,000। সেটাকে 30,000 দিয়ে ভাগ করো, স্যার করছি। সেটার সাথে যোগ করো 3। স্যার 3.83 হ্যাঁ, 3.83 স্যার। 3.83 3 3 বছর বছর 8 মাস 3 দিন স্যার। 3 দিন গুড। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে নাকি? না না স্যার না না স্যার। স্যার। পারবা? জি স্যার। পারবো স্যার স্যার আমরা পারবো স্যার, সমস্যা নেই। এবার আমরা করবো কোনটা, তাহলে এটা শেষ নাকি? জি স্যার। এবার হচ্ছে এ আর আর। এ আর আর। আমরা এবার এ আর আর করবো। আচ্ছা, এটা একটু খাতাই করি আমি। এটা একটু খাতাই করি। হ্যাঁ, এটা আমরা করব এ আর আর নাকি? স্যার সমান সমান দেখো, এ আর এর সূত্র হইল এভারেজ ইএটি এভারেজ ইএটি এটি ভাগ এভারেজ এভারেজ নাম্বার অফ এভারেজ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট। এই তো নাকি? বাই 100 ইনটু 100 স্যার। 100 পরে দিয়ে দিলাম, অসুবিধা কি? আর যদি এখন দিতে বলো তাও দিয়ে দিই। নেন স্যার, একটা বলে দিব। স্যার সূত্র যেহেতু সূত্রের সাথে দেয়। দিলাম। জি স্যার। এই বোঝা যাচ্ছে?
জি জি স্যার স্যার। হুম তো আমাদের আগে কি বের করে নিতে হবে বলো তো? এভারেজ ইএটি স্যার এভারেজ ইএটি ইএটিটা আমরা আনি নাকি? জি স্যার এভারেজ ইএটির সূত্র হলো টোটাল টোটাল ইএটি ভাগ লাইফ নাম্বার অফ লাইফ তো টোটাল ইএটি কত প্রশ্নে আমরা দেখি টোটাল ইএটি কত, এই যে যোগ করে ফেলছিলাম আগে নাকি? জি স্যার কত? 37,500 নাকি? জি স্যার আর এই যে বছর হচ্ছে 5 বছর স্যার 37,500 500 আর লাইফ হলো 5। কত 5 হয় দেখো তো? 37,500 ভাগ 5 5 স্যার 7,500 7,500। 500 এবার আমরা বের করব কি? এভারেজ ইনভেস্টমেন্ট এভারেজ। ইনভেস্টমেন্ট এবার আমরা বের করব এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র কি? এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হলো ডব্লিউসি না জি স্যার ডব্লিউসি প্লাস সেল বেস ভ্যালু প্লাস মাইনাস ভাগ 2। divided by 2. ডব্লিউ প্লাস স্যার WC দ্বারা কি বোঝায়? প্লাস ডব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল ওকে স্যার। স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2 নাকি? জি স্যার এই প্রশ্নের কোথাও কি ওয়ার্কিং ক্যাপিটাল আছে? ওয়ার্কিং ক্যাপিটাল মনে হয় না স্যার। দেখি আছে কিনা কোথাও। নেই নাকি? জি স্যার। জি না স্যার, নেই। তাহলে কস্ট হলো কত? 1 লাখ স্যার। 1 লক্ষ টাকা স্যার আর স্যালভেজ ভ্যালু 0। সার্ভিস ভ্যালু হচ্ছে 0 স্যার। ওয়ার্কিং ক্যাপিটালও কি 0। 0। তাহলে 1 লাখের 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50,000 তাহলে এখন আমি ওই অঙ্কটা করতে পারি নাকি? জি স্যার জি স্যার। এভারেজ ইএটির জায়গা লিখতে পারি কত? 7,500। আর এভারেজ ইনভেস্টমেন্টের ঘরে লিখতে পারি কত? 50,000। 50,000। তো কত হয় দেখো তো? 7,500 ভাগ 50,000 7,500 15 স্যার কত? 15 যেহেতু 100 আছে তাহলে কি দিতে হবে? গুণ 100। পার্সেন্ট 15%। পার্সেন্ট বোঝো নাই কি বলো? স্যার বুঝছি। সবাই বুঝেছে? জি জি স্যার স্যার। হুম স্যার আরেকবার বোঝান। এআরআর মানে এভারেজ ইনভেস্টমেন্ট এআরআর করতে হবে, এভারেজ রেট অফ রিটার্ন বের করতে হবে। প্রথমে আমরা জানবো এআরআর এর সূত্রটা কি। এআরআর এর সূত্র হলো এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটিটা আমরা বের করে নিব কিভাবে? টোটাল ইএটি ভাগ লাইফ নাকি? জি স্যার এই যে ইএটি, এই যে ভাই এখানে যে ইএটি গুলো আছে, এই যে দেখো সবগুলো যোগ করে পেয়েছি কত? 37,500। 37,500। এটাই হচ্ছে টোটাল ইএটি। এটাই কি টোটাল ইএটি টোটাল? এইভাবে আমরা বের করে নিব ক্যালকুলেট দিয়ে। দেখো টোটাল ইএটি আমার কত? এই 37,500। লাইফ হলো 5, ভাগ করলে 7,500। তো এই যে 7,500 এখানে আমি বসিয়ে দিচ্ছি নাকি?
জি স্যার। এখন আমার রইলো কি নিচে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র মুখস্থ করে ফেলতে হবে। ডব্লিউসি প্লাস কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। তো এখানে শূন্য কোনো ভ্যালু নাই, 1 লাখ টাকা প্লাস শূন্য, তো 1 লাখের 2 দিয়ে ভাগ করলে 50,000। তো আমরা 50,000 7,500 50,000 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি 15%। বুঝছি। বোঝা গেল? জি জি স্যার। স্যার। এরপরেরটা কি তাহলে? আমাদের তো গেল, এটা গেল, এটা গেল নাকি? জি স্যার। রইলো বাকি কি? এটা আর ROI। ROI মানে কি? ROI মানে হচ্ছে গিয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ROI মানে কি? রিটার্ন রিটার্ন অন অন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। এই ROI। ROI মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন। এই ROI এর সূত্রটা কি আমাদের জানতে হবে না? জি স্যার। এই ROI সমান সমান উপরে হবে এভারেজ ইএটি, নিচে হবে এনসিও। উপরে হবে কি? এভারেজ ইএটি, নিচে হবে এনসিও। ইনভেস্টমেন্ট। ঠিক আছে, মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। জি স্যার করবো। এভারেজ ইএটি নিচে এনসিও ইন্টু 100। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সবাই খেয়াল করেছো? হাতে তুলেছো? জি স্যার। জি হ্যাঁ স্যার। স্যার তুলেছি। হ্যাঁ, জি স্যার। তুলেছি স্যার। তো এভারেজ ইএটির মান তো আমরা জানা আছে মনে হয়। জি স্যার। 37,500। এনসিওর মানটাও মনে হয় জানা আছে আমাদের। জি স্যার, এনসিওর মানে 1 লক্ষ টাকা। হ্যাঁ, কত হয় দেখো তো? তোমরা এখানে ভুল করছি কিনা? এভারেজ ইএটি তো 7,500 নাকি? এভারেজ ইএটি 7,500 না? এই যে জি দেখো, স্যার। এভারেজ ইএটি জি 7,000। স্যার। 7,500 রে ভাগ দিব 1 লাখ দিয়ে, আর 100 দিয়ে গুণ করবো, কত? 7,500।7.5 7 স্যার পয়েন্ট, 5। যেহেতু পার্সেন্টেজ 100 তাহলে কি দিতে হবে? 7.5%। বলো, বুঝতে পেরেছো কিনা? জি জি স্যার। স্যার। তাহলে 3টা গেল না? জি স্যার। এটা গেল, এটা গেল, এটা গেল নাকি? জি স্যার। কারো বুঝতে অসুবিধা হয়েছে? জি না না স্যার। স্যার। স্যার আপনার ক্লাস কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। না, এর আগের ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ স্যার, ওটা থেকে তো ওই দিনকে ক্লাসটা শিখে নিয়েছি। আমি তো ওই দিন ক্লাস করতে পারি নাই। আমার লেখা, আমার লেকচার তোমরা বুঝতে পারো? তোমরা বোঝাতে পারি আমি তোমাদেরকে? জি স্যার। স্যার। ভালো বুঝি। জি স্যার, অনেক ভালো স্যার। আর এখন ওই স্যার মানে এখন তো বুঝতেছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস না হলে তো স্যার এই ভুলে যাবো। না, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আমি তোমাদেরকে বোঝাতে পারি কিনা, আমি স্যার তোমরা যদি এখন তো আপনি যখন ক্লাস করেন তখন তো ঠিক আছে স্যার, আমরা পারি, কিন্তু ওই যে আমাদের চর্চা না থাকলে আর যে সূত্রগুলো তো মনে না থাকলে স্যার 2-4 দিন পর আবার সেই এটা ভুলে যেতে সূত্র হবে, তার মানে। নির্ভর অঙ্ক। তোমাদেরকে দেখো, আমি তো ভিডিও দিয়ে দিচ্ছি নাকি? জি স্যার। স্যার ইনশাল্লাহ আমি পারবো। হুম। তাহলে আমাদের তাহলে গেল না, 3টা না? জি স্যার। এখন জি স্যার, এনপিভি বের করতে হবে স্যার। এইটাই তো সবচেয়ে মূল অঙ্ক, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই নেট অনেকে পারে না। নেট প্রেজেন্ট ভ্যালু স্যার। নিট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি নাকি? জি স্যার স্যার। এটা কি 10 প্রশ্ন? হ্যাঁ,
সেটা কি 10 মার্কের? 10 মার্কসের। এই এনপিভি সূত্রটা কি সেটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? জি স্যার। টিপিভি মাইনাস এনসিও। এখন টিপিভি মানে কি সেটা জানতে হবে না? জি স্যার। টোটাল প্রেজেন্ট ভ্যালু। ভ্যালু স্যার এন। ঠিক আছে, জি স্যার। লিখেছো খাতায়? জি স্যার। স্যার লিখতেছি স্যার। হ্যাঁ, খাতায় তোলো। স্যার লিখছি। ক্যালকুলেটর ছাড়াই এই অঙ্ক করা যাবে না। স্যার ক্যালকুলেটর আছে সাথে। আছে? জি স্যার। আমরা চলে যাই জি এখানে। স্যার। এই এনপিভি করতে হলে আমাদের একটা ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে। কি লাগবে? ডিসকাউন্ট ফ্যাক্টর। সংক্ষেপে কি বলে এটাকে? ডিএফ। দিয়ে। দেখো, ডিসকাউন্ট ফ্যাক্টর প্রশ্নে দেয়া আছে, দেখো জি কত। স্যার 10%। 10%। 10%। স্যার এই 10% হবে কিসের উপর স্যার? এটা আগে দেখি, আগে আমি বোঝাই নাকি? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন। বলো। এই যে আপনি তো ঘরগুলা স্যার এই যে যে এটা এখন করতেছেন আমাদের এই যে সিএফইটির পরে ঘর বাড়ায় নিচ্ছেন, আমরা তো অঙ্কতে স্যার একসাথে কি মানে কোশ্চেন দেখা তারপরে একসাথে ঘর করে ফেলবো? একসাথে হ্যাঁ করে হ্যাঁ, ফেলবো? এটাই তো বুদ্ধিমানের কাজ হবে। এক ঘরের মধ্যে সব। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, প্রশ্ন করলেই সমাধান হবে। আচ্ছা শোনো, এই ডিসকাউন্ট ফ্যাক্টর দুই ধরনের হয়। কত ধরনের হয়? দুই ধরনের। হ্যাঁ। দুই ধরনের। একটা হচ্ছে পিভিআইএফ, ঠিক আছে? পিবিআইএফ এর পূর্ণ কি স্যার? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। পিআইএফ এ। হ্যাঁ, এইটা কখন হবে? এইটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, এই খেয়াল করো, এই এটা হবে এটা। আচ্ছা, এটারে আমরা এই ওয়ান ভাগ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এই সূত্র হবে। ঠিক আছে, দেখছো? হ্যাঁ, জি স্যার। ওয়ান ভাগ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এইটা এন্ড কখন হবে? যদি, দেখো, যদি স্যার এই প্রত্যেক সূত্র তো অর্থের সময়মূল্যতে আছে। বছরের সিএফএটি ভিন্ন 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 হয়। কখন হবে এটা বলো তো? যখন যদি প্রত্যেক প্রত্যেক বছর বছর সিএবিটি ভিন্ন সিএফএটি ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ। স্যার তুলে লো একটু। স্যার লিখছি। আর এইটা লিখছি স্যার। কখন, এইটা কখন হবে? হ্যাঁ, এটা এটা কি হবে, এটা সূত্রটা আগে আমরা লিখে দিই নাকি? জি স্যার। ওয়ান মাইনাস
ওয়ান ভাগ ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর। স্যার হ্যাঁ, স্যার এগুলো তো অর্থের সমূলে আছে না? না এইটা আছে, হ্যাঁ আছে আছে। এবার খেয়াল করো, বুঝতে পেরেছি কিনা আমরা। এখন বলো তো তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? ডিসকাউন্ট ফ্যাক্টরের কোন এটা সূত্রটা? আমরা স্যার যেটা ওই যে 1 ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার প্রত্যেকটা এন। সিএবিটি ভিন্ন ভিন্ন না? জি স্যার জি তো স্যার। ভিন্ন ভিন্ন হলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? 1 3b ডিভাইড বাই 1 প্লাস আর পাওয়ার এন। আর এটা কখন হবে? প্রতি বছরের সিএবিটি একই হারে হলে। কি কি লিখবো? প্রতি বছরের সিএফিটি একই হারে হলে। সি স্যার লিখছি। লিখছো? জি স্যার। জি স্যার লিখছি। হ্যাঁ, তাহলে আমরা ইউজ করব এই এই সূত্রটা ইউজ করবো আমরা, না? জি স্যার। জি স্যার। তো আমরা প্রথমে সবাই ক্যালকুলেটর ধরো। ধরুন স্যার। তো এইটাকে আমরা একটু নিয়ে আসি এখানে, একটু বুঝাই। ধরো এরকম, এই আর এর মান কত ধরবা বলো তো? 10% মানে 0.10। জি টেন স্যার। পার্সেন্ট মানে কি? 0.10। 0.1। এক বছরের এক, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন খেয়াল করো, এই একের সাথে 0.10 যোগ করে নিবা মনে মনে আগে, তাহলে কত হয়? 1.10 1.10। পাওয়ার ওয়ান। এবার ক্যালকুলেটর ধরো, লেখো 1/1. 1 ভাগ 1.10। এই সাইন্টিফিক ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর। এই এই ক্যালকুলেটর আছে না তোমাদের কাছে? জি জি স্যার। জি স্যার স্যার। এটা না? জি স্যার। জি স্যার। এই যে পাওয়ার, এটা এই যে পাওয়ার, এটা মনে করবে ক্যালকুলেটরের পাওয়ার হইলো গিয়া এই যে এই হলো ক্যালকুলেটরের পাওয়ার এটা, জি স্যার। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে ক্যালকুলেটরে আমরা ওয়ান, সবাই লিখো 1/1.10 পাওয়ার ওয়ান কত হয় দেখো তো? কত হয়? করেছো? হ্যাঁ,
এই তোমরা কথা বলো না কেন? স্যার এখনো করতে জি পারি স্যার। নাই। কেন তোমরা কি বোঝো না কিছু? ক্যালকুলেটর ধরো 1 ভাগ 1 ওয়ান ভাগ 1.10 1.10 স্যার, শূন্য পাওয়ার শূন্য ওয়ান পয়েন্ট পাওয়ার পাওয়ার ওয়ান ওয়ান হ্যাঁ, শূন্য। স্যার 0.9090 আমি দশমিকের পরে 4 সংখ্যা নিব, দশমিকের পরে 4 চার সংখ্যা, তাহলে সংখ্যা 9090। কিন্তু পরের সংখ্যাটা আবার 9 আছে, এই কারণে আমি 90 জায়গায় কত দিব? স্যার 1। 1, এই কারণে 0.9091 হয়েছে নাকি? জি জি স্যার। স্যার। হুম। এবার এটা কাজ করো, যে পর্দায় আছে এই অবস্থায় রাখো, ঠিক আছে? জি স্যার। কোনো চাপবা না। এবার ক্যালকুলেটরের এই পাশে একটা চাপ দাও, এই পাশে দিছো, দিলাম একটা চাপ স্যার। দিবা। দিছি দিছো? স্যার। দিছি। দিয়া ডিলিটে একটা চাপ দাও, যে ডেলে ডেলে একটা চাপ দাও। দিছি স্যার। দিয়ে দেখো ওই যে একটা লাফাই কিনা। লাফাই স্যার। এই এখন 2-এ চাপ দাও, এই যে 2-এ। দিয়ে দিছি স্যার। হ্যাঁ, তা দিয়ে সমান দাও। দিছি স্যার। এবার কত এসছে দেখো। যে 3186 মানে 0.3186 3। হুম। হ্যাঁ, 0.3186 হয় নাই, তুমি ভুল লেখছো, তোমার হয় নাই। হয় না স্যার? না, তাহলে স্যার কত হবে? তুমি ভুল করেছো। এই যে দেখো, এইটা হবে। আবার ক্যালকুলেটর ধরো। স্যার কিছুই তো বুঝি নাই। প্রথমটা বুঝেছো? ক্যালকুলেটর আছে তোমার জি কাছে? স্যার। জি স্যার। আমি যে বললাম যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করার জন্য, এই যে এটা বের করার জন্য আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে। কোনটা? এই যে সমান সমান 1/1 ওয়ান প্লাস 1 প্লাস প্লাস আর আর হোল টু দি পাওয়ার n, এই আর সূত্রটা। হ্যাঁ, বুঝছি স্যার এটা। কি তো, তাহলে তো তুমি পারো না লিখতে, তাহলে কিভাবে বুঝবো যে তুমি বুঝেছো? তার প্রথম মানটা বের করছি, দ্বিতীয়টা বুঝি নাই। প্রথম মানটা যেভাবে আছে সেভাবে রাখো, আবার ধরো, শুরু থেকে ধরো, আমি বলে দিচ্ছি। ধরতেছি ঠিক স্যার, আছে স্যার। বলেন। এই প্রথম মানটা বের করার যে সূত্রটাই গেছো সেখানে আবার যাও, যে ওয়ান হ্যাঁ ভাগ ওয়ান পয়েন্ট স্যার, ওয়ান জিরো স্যার এটা কইরা বই রয়েছি, বলেন। আমি যেটা বলি সেটা করো, ওই যে ইয়ানি সে করেনি। 1/1.10 পাওয়ার 1 সমান দিছ? আনিশা এবার দিছ? স্যার সমান চাপবো নাকি? আনিশা দিছ? জি স্যার। জি স্যার। এবার একটা কাজ করো, তুমি মনিটর দেখতেছো? জি স্যার। তোমার যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের এই পাশে একটা চাপ দাও, এই যে আমি বলি, এই যে এই পাশে, এই পাশে, এই যে এই পাশে দিছ? দিছি একটা চাপ স্যার। দিবা। হ্যাঁ, দিছি জি স্যার। স্যার। দিছি। দিছি জি স্যার। স্যার। দিয়া এই যে ডিলিটটার এই অপশনে একটা চাপ দাও, এই যে ডেলে। দিছি জি স্যার। স্যার। এবার দেখো তো দিছি একটা স্যার। লাফায় কিনা। লাফাই জি স্যার। স্যার। যারটা লাফায় না তার অঙ্ক হবে না, তার ক্যালকুলেটর হয় না। লাফাইছে এক। স্যার আমারটা তো লাফাইতেছে। জি স্যার। এবারে 2-এ চাপ দাও, 2-এ। 2 মানে দুই। 2 বছর। 2 দিয়ে সমানে চাপ দাও, সমানে। স্যার 31.86। মিয়া কোন আন্তাজে অঙ্ক করতেছো ধরবে। স্যার আমি তো চেষ্টা করতেছি স্যার। দেখো এখন পিবিটা কিভাবে বের হবে। পিবিটা বের হবে, এই ডিসকাউন্ট ফ্যাক্টরটাকে এই সিএফএটি দ্বারা গুণ করব। কি করব? সিএবিডি দ্বারা গুণ করবো ডিসকাউন্ট ফ্যাক্টরটাকে এই ডিসকাউন্ট ফ্যাক্টরটারে গুণ করব কি দিয়া? সিএবিডি দ্বারা। সিএফএটি দ্বারা, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা ডিসকাউন্ট ফ্যাক্টরকে কি দিয়ে গুণ করব? সিএবিডি দ্বারা। সিএফএটি দ্বারা। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ।
স্যার এখানে পিপি একটু বুঝলাম না স্যার। এই ডিসকাউন্ট ফ্যাক্টরটাকে, হ্যাঁ, ধরো এটা কিছু নাই, ধরো এখানে নাই, এই সিআইপিটি কে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে গুণ হবে। করতে হবে। হ্যাঁ, সিআইপিটি কে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা কি করতে হবে? গুণ গুণ করতে করতে হবে। হবে। গুণ করতে হবে। গুণ করলে আমরা কোনটা পাবো? এই যে পিপি পাওয়া গেছে নাকি? এই জি স্যার। সকল পিপি গুলো যোগ করলেই পাওয়া যাবে টিপিপি। সকল পিপি গুলো যোগ করলে কি পাওয়া যাবে? টিপিপি। তো টিপিপি পিভিপি। কত এসছে? 1,02,445। আমরা এই যে সূত্র দিছিলাম না, স্যার ওখানে একটা ঘর তো খালি হয়ে গেল। ওই সেটা আমরা আবার নিয়ে আসি, মানে ওটা বোঝানোর জন্য আর কি, নাকি? জি স্যার। জি স্যার বুঝছি। এই কত? 1,02,445 না? এক লাখ জি দুই জি। হাজার চারশো পঁয়তাল্লিশ মাইনাস কত? 1 লক্ষ। 1 লক্ষ। তাহলে কত হয়? 2,445। এই তো নাকি? জি স্যার। শেষ। এই এনপিভি বের হয়ে গেল আমাদের, নাকি? জি স্যার। পারা যাবে? জি স্যার। এই আনিশা, তুমি তো ওই যে ক্যালকুলেটরে কিভাবে এটা বের ইনশাল্লাহ করে, স্যার। ডিসকাউন্ট ফ্যাক্টর বের করে কিভাবে, এটা তো বুঝতে পেরেছো নাকি? জি স্যার। সবাই বুঝতে পেরেছো, জি কিন্তু স্যার। ক্যালকুলেটরে অনেকেই বের করতে পারছো না আর কি, নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে একটু বুঝে, কোথায় বুঝাবো? স্যার লাস্টে দিয়ে পিপি কিভাবে হয়েছে একটু বুঝে দিলে ভালো হয়। হ্যাঁ, পিবি স্যার, পিবি হইছে ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে সিএফএটি গুণ। ওকে স্যার। এই যে দেখো পিভি, এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে সিএফিটি, মানে সিএফিটি কে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করবো আর কি, তাহলে পিভি পেয়ে যাবো। ওকে স্যার, ওকে স্যার বুঝছি। পারা যাবে? জি স্যার।